ইউটিউবে নতুন ২টি আপডেট চলে এসেছে। আপনাদের উচিত এই আপডেট ২টি ভালোভাবে জেনে রাখা। কেননা আপনারা সারাদিনে অনেকখানি সময় ইউটিউবে ভিডিও দেখে সময় পার করে দেন। সো যখনই আপনারা যে কোনো অ্যাপসের আপডেট ফিউচারগুলো ইউজ করবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লে স্টোর থেকে দেখে নিতে হবে সেই অ্যাপসটি আপনার আপডেট আছে কিনা। জাস্ট আমি এখান থেকে ইউটিউবটি আপডেট আছে কিনা দেখে নেব। OYOU জাস্ট আমি ইউটিউব লিখে সার্চ করে দেবো। ইউটিউব লিখে সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপডেট আছে। এখান থেকে যদি আপনাদের আপডেট চাই তাহলে অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন। আপডেট না দিলে কী হবে, এখান থেকে আপনি আপডেট ফিউচারগুলো ব্যবহার করতে পারবেন না। অবশ্যই আপনারা যখনই যে অ্যাপসের আপডেট ফিউচারগুলো ইউজ করতে যাবেন, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্লে স্টোরে এসে সেই অ্যাপসটি আপডেট করে নিতে হবে। অ্যাপসটি আপডেট দেওয়া কমপ্লিট। জাস্ট আমি এখান থেকে অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করে ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রথম যে আপডেটটি, জাস্ট এখান থেকে দেখতে পাচ্ছেন শর্টস। জাস্ট এই শর্টসের ক্লিক করে দেবেন। শর্টসে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে কর্নারে 3 ডট যে আইকন, জাস্ট এই 3 ডট আইকনে আপনারা ক্লিক করে দেবেন। 3 ডট আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কোয়ালিটি, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। কোয়ালিটির উপর ক্লিক করে দিয়ে এখান থেকে আপনাদের শো করতে পারে অটো রিকমেন্ডেড। এখান থেকে আপনারা যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন হায়ার পিকচার কোয়ালিটি, জাস্ট এটি সিলেক্ট করে দেবেন। এটি সিলেক্ট করলে কী হবে, আপনি যখনই মোবাইল ডাটা অথবা ওয়াইফাইয়ে আপনি ইউটিউব ইউজ করবেন, সেক্ষেত্রে দেখা যায় যখন আপনাদের নেট কানেকশন প্রবলেম হবে, জাস্ট এখান থেকে যদি হায়ার পিকচার কোয়ালিটি অ্যাড করা থাকে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই আপনাদের কন্টেন্টগুলো দেখতে পাবেন। বাট এখান থেকে যদি অটো রিকমেন্ডেড করা থাকে তাহলে কিন্তু আপনাদের নেট প্রবলেম হওয়ার কারণে কিন্তু আপনাদের কন্টেন্টগুলো ভালোভাবে বুঝতে পারবেন না বা ভালোভাবে দেখতে পারবেন না। সো এই দুটি যদি করা হয়ে যায় তাহলে এখান থেকে যে কাজটি করবেন, যদি আপনি চান আপনার মোবাইল ডাটার মাধ্যমে চালান, এখান থেকে আপনি এমবি বাঁচিয়ে ইউজ করতে, আপনার ভিডিও কোয়ালিটি তেমন ডিপেন্ড করে না, তাহলে এখান থেকে অবশ্যই আপনার ডাটা সেভারটি অন করে দেবেন। তাহলে কী হবে, আপনার মোবাইলে এমবি কম কাটবে। সো এটি ছিল মূলত 1 নম্বর আপডেট। 2 নম্বর আপডেট শুরু করার পূর্বে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যদি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। 2 নম্বরটি আপডেট দেখার জন্য যে কাজটি করবেন, এখান থেকে হোমে চলে আসবেন। হোমে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের প্রোফাইল যে আইকন, জাস্ট এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন কর্নারে শেডিং আইকন, জাস্ট এই শেডিং আইকনে ক্লিক করে দেবেন। শেডিং আইকনে ক্লিক করে দেওয়ার পর একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাবেন এখানে নোটিফিকেশন, জাস্ট এই নোটিফিকেশনের উপর ক্লিক করে দেবেন। নোটিফিকেশনের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল ডিজেট, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনারা যে কোনো একটি টাইমার সেট করে দেবেন। জাস্ট আমি এটিকে সেট করে এটি অন করে দিলাম। এটি অন করে দেওয়ার পর কী হবে, ধরুন আপনি অনেকগুলো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন, দেখা যায় অনেক সময় ভিডিও আপলোড করে, তার কারণে আপনি দেখতে পান না কাজকর্মের ব্যস্ততার কারণে। দেখা যায় কেউ ভিডিও সকালে আপলোড করে, কেউ ভিডিও দুপুর আপলোড করে। তো এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আপনারা যেই সময়টি সিলেক্ট করে দেবেন, সেই সময় অনুযায়ী আপনি যখনই সেই সময় ফ্রি হবেন এবং আপনি মোবাইলে ডাটা চালু করবেন, সেই সময় আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করা চ্যানেলের ভিডিওগুলো সেই সময় মানে শো করবে। যখনই আপনি এখান থেকে যে টাইমটি সিলেক্ট করে দেবেন না কেন, সেই সময় আপনার সাবস্ক্রাইব করা চ্যানেলগুলো যেসব ভিডিওগুলো আপলোড করবে সেই সব ভিডিওর নোটিফিকেশন সবগুলো একসাথে চলে আসবে। সো এই আপডেটগুলো যদি আপনি জেনে রাখেন এবং এই আপডেটগুলো যদি আপনি মেনে আপনি ইউটিউব ইউজ করেন, তাহলে আপনার জন্য কিন্তু আরও ইউটিউব হয়ে যাবে অনেক হেল্পফুল। সো এবার এই ছিল মূলত নতুন 2টি আপডেট। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানাবেন, এবং ভিডিওটি যদি আপনার কাছে একটু ভালো মনে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখা হবে সামনে নতুন আরেকটি মজাদার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।